মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:10। আমার সকালবেলা উঠে মেয়ে সবকিছু গোছানো হয়ে গেছে। কাকিমা আজকে আসছে না, কালকে থেকে আবার আসবে। আর এই যে আরেকজন কি করছে দেখো, কাকাইয়ের সঙ্গে জম্পাও দেখ, ওঠার কোনো ইচ্ছা নেই, দেখ অবস্থা। ও ঘুমাবে এক্ষুনি, মুড়িটা খেয়ে উনি ঘুম দেবেন। এটা হচ্ছে ওনার আসল মুহূর্ত, ঘুমাবে ও। আচ্ছা, আমার ওদিকে চা করা হয়ে গেছে। চা খেয়ে অরিন্দম যাবে বাজারে। আজকে সুমন আছে, কালকে যেটা প্যানকেকটা করেছিলাম ওটাই আবার করব। তো দুধ আনবে আর মাছ আনবে একটু। চলো বাজারে যাক, আমরা চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে ওদিকে চা আর দুধটা এই দুটো করে নিয়ে মেয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া, কারণ জামা কাপড়গুলো না শুকালে আবার বিকালবেলার মধ্যে তোলা যায় না। আমি ওদিকে জামা কাপড় মেলছি আর এখানে অরিন্দম খাওয়াচ্ছে মুড়ি। মুড়িতে প্রথম আজকে কি করেছে জানো, দুধ দেয়নি, এমনি এমনি মুড়ি জল দিয়ে গুলে দিয়েছে। মেয়ে খায় ওরকম। যাই হোক, ওখানে তো সব জামা কাপড় ধরলো না। আমি আবার এখানে চলে এসেছি জানলায় মেলতে। জানলাটাতে এত সুন্দর রোদ আসে যেখানটাতে খুব ভালো শুকিয়ে যায়। এই যে আমি আবার দুধ দিয়ে গুলে দিয়েছি মুড়িটা, তারপরে খাওয়াচ্ছেন। সারা মুখে মাখিয়ে যা তা কাণ্ড করেছে। যাই হোক, খাওয়াচ্ছে এই অনেক বড় কথা। আর আমার এদিকে মেয়ে সমস্ত কিছু ফোটানো টোটানো হয়ে গেছে। আমি এখন এগুলো ওই গরম জল থেকে তুলে তুলে ওর যেখানে গামলাতে রাখি ওখানে রেখে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। চলো এবার যাই রান্নাঘরের দিকে। অরিন্দম চলে এসছে বাজার থেকে, ওদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। মেয়ের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। মাছের ফ্রিজে না ধোয়ার কিছু থাকে না, তাকে একদম পরিষ্কার। যাই হোক, মুড়ি টুড়ি রেখে দিই, তারপরে অরিন্দম এসে যা করবে করবে। আমার কাজ শুধু ধুয়ে ফ্রিজে ঢোকানো, আমি এটুকুই করি। আর ওদিকে ওই যে দুধ জাল দিতে বসিয়েছি, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। কি হাল আমাদের। আমি এদিকে বানাচ্ছি প্যানকেক। এই প্যানকেকগুলো না সত্যি ভালো খেতে, সুমন বলছে পুরো পিঠের মতন খেতে। অ্যাকচুয়ালি কি, এটাতে তো ওই মালপোয়ার যা যা জিনিসপত্র দিয়ে বানায় সেগুলো দিয়েই বানাই। মানে পুরো দুধ থাকে, তার সঙ্গে জাগরি পাউডার থাকে, তার সঙ্গে সুজি থাকে, শুধু ময়দার জায়গায় ওটস থাকে, যার জন্য ব্যাপারটা পুরোটা হেলদি হয়ে যায়। আর ওই ফোলা ফোলা না ভেজে একদম মানে শ্যাকা টাইপের হয়। যাই হোক, আমার ওদিকে প্যানকেক বানানো হয়েও গেছে। আমি টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার এখানে চলে আসবো, ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করে নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে মেয়ে সবজি টবজিগুলো কেটে নেবো। আমি রোজই মেয়েকে 3 থেকে 4 রকমের সবজি দেওয়ার চেষ্টা করি। আর আজকে দিচ্ছি হচ্ছে মিষ্টি আলু, তার সঙ্গে দিচ্ছি ঠিক 2টো মটরশুঁটি, একটু শিম, আর তার সঙ্গে অল্প করে কুমড়ো। আর অরিন্দম এখানে করছে মাছের ফিলেগুলোকে ম্যারিনেশন করার পর কিছুক্ষণ বোধহয় রেখে দেবে, তারপরে ওগুলোকে ভাজাভাজি করবে। আর আমি এদিকে মোটামুটি মেয়ের ভাতটা রেডি করে নিচ্ছি। ওর ভাত ডাল দুটোই হয়ে গেছে, মানে ডালের মধ্যেই সবজি দিয়ে সিটি মেরে দিই আর আমাদের ভাতটা থেকে তুলে নিই। এখন না আমি যেটা করি, ওই স্টিলের ছাঁকনিটা ইউজ করি। তাতে কি হয়, একটু একটু দানা দানা বেরোয়। আগে তো মানে ওর গেলার অভ্যাসটা করালাম যে হ্যাঁ খেতে পারছে, এবার একটু একটু চাবানোর অভ্যাস করাচ্ছি আর কি। অল্প অল্প দানা থাকলে এখন দেখি একটু একটু চাবিয়ে চাবিয়ে খেয়ে নিতে পারছে। আর এই দেখো মেয়েকে স্নান টান করি, অরিন্দম এখানে রোদ খাওয়াচ্ছে। অরিন্দমের বক্তব্য হচ্ছে রোদে ভিটামিন ডি থাকে, তো ওটা মেয়ের স্বাস্থ্যের পক্ষে ভালো। এসব উল্টোপাল্টা বকবক করছিল। আর ওর সব থেকে বড় বক্তব্য হচ্ছে এখানে নাকি বসে বসে মেয়ের মাথার চুল শোকাচ্ছে। কোমর ছাড়িয়ে চুল তো আমার মেয়ের, তাই জন্য এখানে বসে বসে ওকে চুল শোকাতে হয়। যাই হোক, এখন হচ্ছে অরিন্দম ওকে খাওয়াবে। আমি এখানে ভাত ডাল রেডি করে দিয়েছি আর গলায়ও পরিয়ে দিয়েছি। অরিন্দমের বক্তব্য হচ্ছে টেবিলে খাওয়াবি না, খাটে খাওয়াবি না। এটা একটা ভালো জিনিস, খাটে না খাওয়ানোই ভালো। তা ওকে আমি সমস্ত কিছু এখানে টেবিলে দিয়ে দিয়েছি, ও এখানে মেয়েকে খাইয়ে নিক। আর খাওয়া দাওয়া দেখো হয়েও গেছে, 1 ঘন্টা লেগেছে খাওয়াতে, কিন্তু যাই হোক খাইয়ে তো দিয়েছে। আমি এদিকে মোটামুটি মেয়ের বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর কিছু কাচের জিনিস ছিল সেগুলো ধুলাম। ধুয়ে টুয়ে এখানে আমি মেয়ের বিছানাটা সুন্দর করে রেডি করে দিচ্ছি, কারণ ওদিকে মেয়েকে অরিন্দম এখন ঘুম পাড়াচ্ছে। আর আমার না অগোছালো বিছানা খুব বিরক্ত লাগে, একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখবো, ঠিকঠাক থাকবে সবকিছু, ওটাই আমার বেটার লাগে আর কি। যাই হোক, এদিকে তো আমি গুছাচ্ছি, ওদিকে অরিন্দম কাণ্ড ঘটিয়েছে। চলো দেখবে। এদিকে ফোকাস কর। একদিন বলেছি কাজল পরাতে, ভাই আমার মেয়েটার পায়ের অবস্থা কি করেছে। আরে আমি কাজল ঠিকই পরেছি, পাউডার দিতে ভুলে গেছি। সত্যি ভাই, কাকে দিয়েছি মোচ ক্রিম দিয়ে ঘরে নিয়ে যা। এখানে বসে কাজল পরাই না। এখানে ফিশ ফ্রাই রেডি, দারুণ হয়েছিল খেতে। আর যাই হোক, অরিন্দম কিন্তু রান্নাটা খারাপ করে না, এটা মানতে হবে। মন খেতে বসে গেছে, আমি একটু মেয়েকে ধরছি। কেমন খাচ্ছিস? আজকের মেনু হচ্ছে আমার সেরা, কি কি? ডাল, ফিশ ফ্রাই, ফুলের চাটনি। অসাম। আর এটা ফিশ ফ্রাইটা কেমন? অসাধারণ, তাজুদার মতো। পমিতা সেদিন এসেছিল, এতটা ভালো হয়নি। পমিতা আবার একবার।
প্রথমেই বলি, দেখতে পাচ্ছ ওখানে আমি বকেই যাচ্ছি, কিন্তু আবার এদিকে ভয়েস ওভার দিচ্ছি। তার কারণ হলো আমার বিখ্যাত ফোন, এখানে যে মাঝে মাঝে কি হয় আমি জানি না, ফোনে কোনো সাউন্ড ফাউন্ড আসে না ভিডিওতে। এখন এডিট করতে গিয়ে দেখছি এটাতে কোনো সাউন্ড নেই, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন আমি যখন মানে ভিডিওটা করছিলাম তখন বাজে 9:45। ওই যে অরিন্দম বললো না লাঞ্চের সময় যে মেয়ে উঠে পড়েছে, তারপর থেকে ঠিক 5 মিনিট করে 2বার ঘুমিয়েছে, তাই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। মেয়ে এখন ঘুমিয়েছে, ঘুমানোর পর আমি ভাবলাম আমি একটু চাটা নিয়ে বসি। আর তো মাথা যন্ত্রণা করছিল, খুব চা খেতে ইচ্ছা করছিল, একটুখানি চাটা খেলাম। আর তারপরে আমার যখন বিরক্ত লাগে তখন আমার খিদে পায়, ভুলভাল খিদে পায়, তাই জন্য আমি একটু পিৎজা অর্ডার করেছিলাম। এই যে পিৎজাটা চলেও এসছে, আর অরিন্দম আসছে, আর তখন পিৎজাটাও ঢুকেছে। প্রথমে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে নেবো, অরিন্দম দেখতে পাবে না, তারপর দেখলাম চলেই এসছে যখন, তখন আর কি করা যাবে। আমাকে দেখে বলছে যে কেন অর্ডার করেছিস, আমি বললাম যে আমার মাথা গরম হয়ে গেছিলো তাই। যাই হোক, এই যে মাথায় হাত দিচ্ছে এটার মানে কিন্তু এটা নয় যে উনি খাবেন না, আমিও খাবো ও খাবে, দুজনে মিলে খাবে, কিন্তু তাও বক 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 ওকে করতেই হবে। এখন রাত্রি 12:25, আমি এখন এডিট করতে বসেছি। আমার ডিনার কমপ্লিট। আজকে ডিনারে ছিল পেঁয়াজ পোস্ত আর তার সঙ্গে রুটি, আর কালকের জন্য করিয়েছি শুক্তো। অরিন্দম বললো কালকে নাকি ডিম ভাপা করুক। আজকে আর সকালবেলা ওই ভেটকি মাছ এনেছে, আর তারপরে কিছু বাজার করা হয়নি, মানে সবজি আছে, মাছ ফাছ কিছু নেই, ও ডিম নিয়ে আসবে, ডিম ভাপা করবে। আর কালকে আমি সকালবেলায় যাব চেম্বার বিরাতে, আবার মেয়ে আর অরিন্দম একা, কাকিমা আসবে কালকে বলেছে, কাকিমা থাকবে। এই কি হয় বলতো, মানে এই দিনগুলো যখন বেরোই না তখন মনে হয় কি যে কি জানি ওরা ঠিক মতন, আমি জানি ওরা যথেষ্ট কেয়ার করে, দুজনেই করে, দরকার হলে মাও আসবে, সবটাই জানি। এবার ব্যাপারটা হচ্ছে যে তাও মানে আমার মনে হয় আর কি যে আমি না থাকলে বোধহয় ঠিকঠাক কিছু থাকবে না, এরকম একটা। যাই হোক, একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে মেয়ে এখন একটু একটু করে বটল ফিট করছে। তুই নিয়ে আইসক্রিমটা, দেখতে পেয়েছি তোকে আমি, একটু একটু করে বটল ফিট করছে। তাহলে কি হয়, অন্তত জল বা দুধ এগুলো একটুখানি গুলে অন্তত খাওয়াতে পারবে, আমি না থাকলেও মনে হবে যে না ঠিক আছে মেয়েটা খাচ্ছে তো অন্তত, এই আর কি। আর আজকে ঘুমোতে যে কি করেছে বাবারে বাবারে বাবা। অরিন্দম কতক্ষণ লেগেছে আজকে ঘুম পাড়াতে তোর? 1 ঘন্টা? মানে 1 ঘন্টা তো তাও ঠিক আছে, আমি সন্ধ্যে থেকে পাগলা হয়ে গেছি আজকে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি আর পারছি না। বিশ্বাস করো এই কথাগুলো না সত্যি উত্তর দিতে ইচ্ছা করে না, মানে যখন কেউ এগুলো বলে না যে তুই চেষ্টা করিস নি ঘুম পাড়ানোর, ভাই কে চায় না বলো তো নিজে রেস্ট নিতে। আমি জানি মানে এখানে যারা মা আছো ব্রেস্ট ফিডিং করাও বা ফর্মুলা মিল্কই খাওয়াও, যাই খাওয়াও না কেন, কে চায় না ভাই বাচ্চাটা একটু ঘুমাক, আমি একটু ওর পাশে ঘুমাই বা রেস্ট নিই, ঠিক আছে? ছেড়ে দাও, এই কথাগুলো নিয়ে তর্ক করার কোনো মানে হয় না। অরিন্দমের ধারণা যে মায়েদের জীবনে কোনো ত্যাগ ফ্যাগ নাই, সব ঠিকঠাক, ছাড়ো ওসব বেকার বকে এখন লাভ নেই, জ্ঞানের কথাবার্তা। এখন একটু আইসক্রিম খাবো, খেয়ে আমি ঘুমাবো, সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে। 12:30 বাজে, অরিন্দম জাস্ট এখন ডিনার করলো মেয়েকে ঘুমটা পাড়িয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে সত্যি বলতে, মেয়ে আমার কাছে ঘুমোতে চায় না। আমি খাওয়াতে যদি ঘুম পাড়াতে পারি ভালো, না হলে ওই নাড়িয়ে ছাড়িয়ে এই করে সেই করে আমার কাছে ঘুমায় না, কিছুতেই ঘুমায় না। তো আজকে আমি সব ক্ষেত্রেই ফেল হয়ে গেছি, অনেকক্ষণ ধরে নাড়িয়েও ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ঘুমোয়নি। অরিন্দম এসে এখন ওই নাড়ানাড়ি করিয়ে ঘুম পাড়ালো, তারপরে ঘুমোলো। আমার কিছু করার নেই এটাতে, আমি মানে সবাই তো সব কিছু পারে না, আমি ঘুম পাড়াতে পারি না, আমি কি করব তার জন্য? মানে আমাকে কেটে ফেললেও আমার পক্ষে সম্ভব না ওকে অন্য কিছু করে ঘুম পাড়ানো। খাচ্ছি, এই যে বললাম না সুমন আইসক্রিম বানিয়েছিল, এই যে ফ্রুট অ্যান্ড নাট রয়ে গেছে এখনো, এটাই এখন একটু খাবো, মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। যাই হোক, আজকে আর বেশি বক করছি না, জ্ঞান দিচ্ছি না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।